গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়। আর এই ঘটনার জেরে আগুনে ফুঁসছে গোটা রাজ্য তথা দেশবাসী। আর এবার অভিনবভাবে গণেশ পুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্রতি বছর ধুমধাম আকারে উল্লাসে আনন্দে মেতে ওঠে গণেশ পুজো নিরঞ্জনকে কেন্দ্র করে এই বেলঘরিয়ার ইউথ ক্লাবের সদস্যরা। তবে এবছর কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রেল স্টেশন লাগোয়া ব্যাগ মার্কেটের পাশে বিগত 2 বছরে না এবছরেও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে গণেশ পুজোর আয়োজন করা হলেও প্রতি বছর পুজোকে কেন্দ্র করে এবং পুজোর শেষে যেই জাঁকজমকতা এবং ধুমধাম উৎসব আনন্দ উচ্ছ্বাস থাকে সেটা এবছর ছিল না। এবছর ছিল প্রতিবাদের স্বর, এবছর ছিল দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবি জানিয়ে প্রতিবাদের আওয়াজ। প্রতি বছর বেলঘরিয়া ইউথ ক্লাবের পরিচালনায় আয়োজিত এই গণেশ পুজোকে কেন্দ্র করে নানা রকম উৎসব অনুষ্ঠান থাকলেও পুজো শেষে এই বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে ঢাকঢোল বাজিয়ে প্রতিমা নিরঞ্জনের পথে যাওয়া হয়। তবে এবছরের চিত্র একেবারে অন্য। গত 9ই আগস্ট যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়, আর সেই ঘটনার প্রতিবাদ যখন গোটা রাজ্য তথা দেশ জুড়ে উঠছে, তোলপাড় হচ্ছে বিচারের দাবি জানিয়ে, আর সেই সময় দাঁড়িয়ে কোনো রকম আনন্দ কিংবা উচ্ছ্বাস নয়, বুকে বিচার চাই বলে প্ল্যাকার্ড লিখে মোমবাতি হাতে প্রতিবাদের মিছিলের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে এদিন বেলঘরিয়া ইউথ ক্লাবের পরিচালনায় গণেশ পুজোর নিরঞ্জনের শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলঘরিয়া ইউথ ক্লাবের সম্পাদক রোহিত সিংয়ের তত্ত্বাবধানে এই দিনের এই প্রতিবাদ মিছিলে এলাকার বহু মহিলারা সামিল হয়েছিলেন। এছাড়াও বহু পুরুষেরাও এই দিনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। ঢাক না বাজিয়ে প্রতিবাদী সুর তুলে ঢাকিরা এই দিনের এই মিছিলে পা মেলান। এর পাশাপাশি বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানও এই দিনের এই মিছিলে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন। এই দিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান কামারহাটি পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী নিজেও। বেলঘরিয়া ইউথ ক্লাবের পরিচালনায় আয়োজিত 3য় বর্ষের গণেশ পুজো নিরঞ্জন যাত্রায় এই হেন অভিনব উদ্ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরাও থেকে শুরু করে পথ চলতি মানুষেরাও। 15 ফুট উচ্চতা বিশিষ্ট এই গণেশের মূর্তি নিয়ে বেলঘরিয়া স্টেশনের পাশের এই ক্লাব প্রাঙ্গণ থেকে একেবারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনের এই প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারা গঙ্গায় গিয়ে সেই প্রতিমা ভাষা নিরঞ্জনের ব্যবস্থাও করেন। আমরা আজকে আমাদের এক বোনকে হারিয়েছি। আগামী দিনে সমস্ত মানুষের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের পাশে থাকার জন্য আমাদের এক অভিনব বার্তা যে আমাদের যে ইয়ং ছেলেরা আজকে সমাজে, আগামী দিনে যারা সমাজের কাণ্ডারি, তারা যেন এই শিক্ষায় শিক্ষান্বিত হয় এই ধর্মীয় অনুষ্ঠানের থেকেই, যে প্রত্যেক বোনেদের, প্রত্যেক মায়েদের তারা যেন সুরক্ষিত রাখতে পারে। তাদের ভিতরে যে অসুর বাস করে, সেই অসুর যে উদ্দাম নৃত্য করে আমাদের ছেলেরা, সেই অসুরকে মারতে জানে। সেই অসুরকে বধ করে আজকে তারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, বোনের হাতের রাখি পরার জন্য, আর বোনের হাতের ভাইফোঁটা নেওয়ার জন্য। আগামী দিন যাতে কোনো বোন কুণ্ঠিত না করে, সেই জন্য আমাদের এই অভিনব আজকের প্রচেষ্টা যে সমাজ সুন্দর হোক, সমাজের অসুর ধ্বংস হোক, মনের ভিতর যে অসুর বাস করে তার মৃত্যু হোক। আমরা আজকে যে আন্দোলনের আমাদের মুখ, আমরা চেয়েছি আমাদের সিবিআই জবাব দাও। তার কারণ হচ্ছে, যখন আজকে তাদের হাতেই সমস্ত আইনটা, তারাই যখন সাজার প্রক্রিয়া করছেন, তাহলে আমরা বেকার যে আন্দোলন আজকে করছি সেইটার থেকে ঘুরে গিয়ে আমাদের বলা উচিত সিবিআই এর জবাব দিয়ে যে এর বিচার আমরা কবে পাবো। এই প্রতিবাদ মিছিলটা এই জন্যই করা হচ্ছে, আসলে আমরা ভেবেছিলাম যে বিচারটা আমরা পেয়ে যাব, এখনো পর্যন্ত আমরা বিচার পাইনি। সিবিআই অনেক দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে, বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না। কখনো শুনতে পাচ্ছি যে যিনি মানে প্রধান বিচারপতি উনি নেই, সেটার জন্য 5 তারিখ থেকে ওটা পিছিয়ে গেছে। এই জিনিসটার জন্যই আমরা আজকে এই র্যালিটা বের করেছি। বেলঘরিয়া থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।